তো প্রিয় বন্ধুরা, প্রত্যেককেই আরও একবার স্বাগত আমাদের ফ্লুয়েন্ট অ্যাম্বিশনে। আর এই মুহূর্তের ক্লাসে আমি তোমাদেরই সুমনদার সঙ্গে আছি। যে টপিকটা নিয়ে আজকের ক্লাসে আমরা এগিয়ে যাব তা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক স্পেলিং রুলস, মানে ইংলিশ গ্রামারের একেবারে আমাদের তৃতীয় নাম্বার ক্লাসে। তো এর আগে কিন্তু দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা বেসিক স্পেলিং রুলসের ফার্স্ট পার্ট কিন্তু আলোচনা করেছিলাম। সেটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নেবে। লিঙ্কটা আমি কিন্তু এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে অবশ্য দিয়ে রাখি। পার্ট ওয়ানে আমরা কিন্তু 4টে রুলস নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে দেখো 5 নাম্বার যে রুলস সেখান থেকেই কিন্তু আর কি স্টার্ট হবে। তো 5ম নাম্বার রুলসে এখানে কি বলা হচ্ছে যে চেঞ্জিং ওয়াই টু আই। তার মানে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে সেই ওয়ার্ডের পরে যদি আমার কোনো সাফিক্স যোগ করা লাগে, ঠিক আছে। সাফিক্স কি জিনিস, যেটা তোমরা আগের ক্লাসটা দেখেছো অলরেডি, তোমরা জানো যেগুলো বেজ ওয়ার্ডের পরে আমরা কিছু উপসর্গ মানে অনুসর্গ যোগ করি, সেগুলোই কিন্তু আর কি সাফিক্স হিসাবে চিহ্নিত হয়। এখন ব্যাপারটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং সেই ওয়ার্ডের সঙ্গে যদি আমাকে সাফিক্স যোগ করতে হয়, যেমন দেখো এখানে হ্যাপি, হ্যাপির সঙ্গে কিন্তু আমি নেস কথাটা যোগ করেছি, NESS। এরকম যদি ক্ষেত্র আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওয়াইটা এখানে 5 নাম্বার রুলসে কি বলা হচ্ছে যে ওয়াইটা আই এ পরিণত হয়ে যাবে। দেখো এখানে ছিল হ্যাপি, এখানে হয়ে গেছে হ্যাপিনেস। তো এখানে দেখো ওয়াইটা কিন্তু আই এ পরিবর্তিত হয়ে গেছে। এবার এখানে একটা ব্যাপার তোমরা এক্সেপশনাল আর কি হিসাবে তোমরা একটুখানি মাথায় রাখো, যে যে সাফিক্সটা আমরা অ্যাড করছি সেই সাফিক্সটা যদি ভাওয়েলস দিয়ে যদি শুরু হয়, এখানে দেখো হ্যাপির সঙ্গে আমরা যে নেস কথাটা যুক্ত করেছিলাম তো এন দিয়ে শুরু, তার মানে এটা কনসোনেন্ট দিয়ে শুরু। তো যদি আমরা এরকম সাফিক্স যোগ করি আর সেই সাফিক্সটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, যেমন এখানে দেখো PLAY পেলে এর সঙ্গে আমরা যুক্ত করেছি ING। তো ING কি দিয়ে শুরু, আই দিয়ে শুরু, একটা ভাওয়েল। তো সেক্ষেত্রে দেখো কিন্তু এখানে ওয়াই পরিবর্তিত হবে না। 6 নাম্বার নিয়মে বলা হচ্ছে যে প্লুরাল রুলস। জেনারেলি আমরা ছোটবেলা থেকে কি শিখে এসেছি যে কোনো নাউনকে যখন আর কি বহুবচন করতে হয় সাধারণত সেই নাউনের পরে এস অথবা ইএস বসাতে হয়। তো এস তো জেনারেলি কোথায় হবে সেটা আমরা জানি, কিন্তু সব জায়গাতেই কি এস দিলেই আর কি বহুবচন হয়ে যাবে, এটা কিন্তু এক্স্যাক্টলি ব্যাপারটা এমনটা নয়। আমি এখানে বলে দিয়েছি, দেখো কোনো ওয়ার্ডের শেষ যদি এস, SS, SH, CH, XOZ এই দিয়ে থাকে তাহলে কিন্তু চোখ বুঝে তুমি সেই ওয়ার্ডের শেষে ইএস যোগ করে দেবে। যেমন এখানে দেখো BOX বক্স, এটা এক্স দিয়ে শেষ। তো এখানে দেখো চোখ বুঝেই বক্স শব্দটিকে আমরা প্লুরাল করেছি কি যোগ করে, ES যোগ করে। 7 নম্বরে এখানে বলছে যে হোমোফোনস, সেম সাউন্ড কিন্তু ডিফারেন্ট স্পেলিং, তার মানে শব্দের উচ্চারণ একই কিন্তু তার বানান লেখার সময় আলাদা হয়। যেমন দেখো TO2, এখানে দেখো TOO2 আর TWO2, তিনটে ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট স্পেলিং, মানে বানান ভিন্ন কিন্তু সাউন্ড বা উচ্চারণ কিন্তু একই। তারপরে দেখো THEIR দেয়ার আর THERE দেয়ার। এক্ষেত্রে তোমাদেরকে একটু সাবধান থাকতে হবে। তোমাদেরকে আমি অবশ্য প্রিভিয়াস ক্লাসে কিন্তু বলেছিলাম যে তোমরা প্রত্যেক দিন অন্ততপক্ষে 5টা করে ওয়ার্ড মুখস্থ করবে, যদি তোমার ইচ্ছা থাকে যে ইউ উইল স্পিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ান ডে। তো প্রিয় বন্ধুরা দেখো, সর্বশেষে তোমাদের উদ্বুদ্ধ করার সুবিধার্থে আমি বিখ্যাত একজন কবি রুডইয়ার্ড কিপলিং ওনার একটি লাইন কিন্তু তুলে ধরেছি। দেখো উনি বলেছিলেন যে ওয়ার্ডস আর অফকোর্স দ্য মোস্ট পাওয়ারফুল ড্রাগ ইউজড বাই ম্যানকাইন্ড, অর্থাৎ শব্দই হলো মানুষের দ্বারা ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ইংলিশ গ্রামারের সবে সারফেস লেভেলে কিন্তু আমরা আছি, আস্তে আস্তে আমরা কিন্তু ডিপ লেভেলে তোমাদেরকে নিয়ে যাব এবং নিজেরাও ঢুকবো। তো এই ছিল আজকের আলোচনা পর্বে এতটুকু আলোচ্য বিষয়। তো আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এরকম ধরনের এডুকেশনাল টপিক পাওয়ার জন্য তোমরা ফ্লুয়েন্ট অ্যাম্বিশনের সাথে কিন্তু যুক্ত থাকতে পারো। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ সাথে থাকার জন্য।